সম্মানিত শেখ, ইমামের পেছনে সূরা ফাতিহা কখন পড়ব? কেউ বলে পড়তে হবে, কেউ বলে পড়তে হবে না, কোনটা সঠিক? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? জেহরি সালাত মানে উচ্চ স্বরে যখন তেলাওয়াত সূরা ফাতিহা চলছে আর শুনছেন, কয় রাকাত সত্রের মধ্যে? কয় রাকাত নামাজের জোরে তেলাওয়াত হচ্ছে? 6 রাকাত। মাগরিবে 2, এশাতে 2, ফজরে 2, তাই না? আর বাকি কয় রাকাত থাকলো? না, 17 রাকাত যে ফরজ দিন রাতে 5 ওয়াক্ত, 11 রাকাত তো শুনছেন না, না? তো এখন যারা এতদিন পড়তেন না, কমপক্ষে 11 রাকাতে পড়াতে অভ্যস্ত হন। অধিকাংশ উলামাদের ফতোয়া এইটি, অধিকাংশ উলামা আইম্মায়ে কেরামদের ফতোয়া, ইমাম আহমদ, ইমাম মালিক, তারপরে আপনার কি বলছে ইমাম ইবনে তাইমিয়া, তারপরে শেখ নাসিরউদ্দিন আলবানী, বহু উলামা, আরো অধিকাংশ উলামারা বলছেন, মেজরিটি যারা, আর তাদের বেশ দলিল আছে যে শুনলে কাজ হয়ে যাবে। সুতরাং কমপক্ষে যখন শুনছেন না 11 রাকাতে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সহিহ হাদিস, প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রে পাবেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। 11 রাকাত পড়াতে অভ্যস্ত যারা একেবারে জিরোতে ছিল, ওখানে দুইটা আসে। আর যারা পড়ছেন, এখন সহিহ বিষয়টি বলি যে কেউ যদি এই 6 রাকাতে না পড়ে তো বলা যাবে না যে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ ওদেরও দল বেশ মজবুত রয়েছে। কিন্তু যদি সতর্কতামূলক পড়ে নাই তো এটা ভালো, সতর্কতামূলক পড়ে নাই তো এটা ভালো, যে আপনি নামাজের সেফটির জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো আমি এই রিস্কে থাকবো না, সুতরাং পড়ে নেব। ইমাম যখন ওয়ালা দাল্লিন পড়লো, আমিন বলেনি, আপনি পড়তে শুরু করে দেন, অন্য সূরা শুরু করে দিক আর থামুক, অসুবিধা পড়ে নেব। এটা সবচেয়ে ভালো এহতিয়াত।